Assalamu alaikum, dear learners. I hope you are well. I am also well, dear learners. নিশ্চয়ই তোমরা জানো আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। ডিয়ার লার্নার্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর মধ্যে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা দেখি কি আছে প্রথমে, she is less brilliant than her sister। নেগেটিভ করা লাগবে। কি বলছে? লেস ডট ডট দেন। এক্ষেত্রে আমরা লেস ডট ডট দেন যদি পাই তাহলে আমরা নেগেটিভ করার সময় নট এস ডট ডট এস ব্যবহার করব। তাহলে আমরা কি লিখবো? শি ইজ লেস ব্রিলিয়ান্ট। সে হয় কম মেধাবী। দেন হার সিস্টার, তার বোনের চেয়ে। সে তার বোনের চেয়ে কম মেধাবী। তারপর যদি লিখি শি ইজ not as brilliant as her sister। তাহলে কি হচ্ছে? she is not as brilliant, সে হয় না এরকম মেধাবী as her sister, যেমন তার বোন মেধাবী। অর্থাৎ সে হচ্ছে তার বোনের চেয়ে কম মেধাবী। এর অর্থ ঠিক আছে। আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং অফ সেন্টেন্স আমাদের অর্থ চেঞ্জ করা যাবে না। ডিয়ার লার্নার্স, তারপর হচ্ছে 2। ডিয়ার লার্নার্স, লাইক কমেন্টস করার অনুরোধ রইল। ইউ আর অলওয়েজ লেট। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি করা লাগবে? নেগেটিভ করা লাগবে। বলছে ইউ আর অলওয়েজ লেট। এখানে কি আছে? অলওয়েজ আছে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে অলওয়েজ থাকলে আমরা কি করব? অলওয়েজ এর পরিবর্তে নেভার লিখব। আর তারপরে যে শব্দ আছে এটার বিপরীত শব্দ। তাহলে আমরা কি লিখব? ইউ আর অলওয়েজ লেট। তুমি সব সময় বা সর্বদা লেট, মানে তুমি সব সময় দেরি করো। তাহলে আমরা কি লিখবো নেগেটিভ করলে? ইউ আর নেভার, ইউ আর নেভার পাঞ্চুয়াল। ইউ আর নেভার পাঞ্চুয়াল, তুমি কখনোই সময়ানুবর্তী না, অর্থাৎ তুমি সবসময় দেরি করো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থের পরিবর্তন নাই। তারপরে হচ্ছে 3। হি ইজ টু উইক টু ওয়াক। সে হয় খুবই দুর্বল হাঁটতে। এখানে আমরা কি পাচ্ছি? টু ডট ডট টু যুক্ত নেগেটিভ করব। এক্ষেত্রে আমরা কি করব? নেগেটিভ করলে টু ডট ডট টু এর পরিবর্তে সো ডট ডট দ্যাট ব্যবহার করব। কি ব্যবহার করব? সো ডট ডট দ্যাট ব্যবহার করব। কনজাংশন সো ডট ডট দ্যাট ব্যবহার করব। তাহলে আমরা কি লিখব? হি ইজ সো উইক। হি ইজ সো উইক, সে হয় খুবই দুর্বল। সে হয় এত দুর্বল। টু এর পরিবর্তে লিখব দ্যাট। হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে। এখানে নিয়ম হচ্ছে আমরা সিম্পল সেন্টেন্স আছে, এটা যখন আমরা কমপ্লেক্স করব তখনই এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। আর অন্য সেন্সে এটা আর অন্য সেন্সে এটা সিম্পলে আছে, কমপ্লেক্স হয়ে যাবে। টু ডট ডট টু যুক্ত সিম্পলকে আমরা যখন সো ডট ডট দ্যাট ব্যবহার করে কমপ্লেক্স করব তখন এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যায় অর্থের দিক দিয়ে। তাহলে হি ইজ সো উইক দ্যাট, যেহেতু হি আছে আমরা আবার পুনরায় হি ব্যবহার করবো। হি যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে ইজ, আমরা ব্যবহার করবো ক্যান। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান। অর্থ ঠিক রাখার জন্য ব্যবহার করবো নট। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, এর পরের অংশ ওয়ার্ক। তাহলে কি হইলো? হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। অর্থাৎ হি ইজ টু উইক টু ওয়াক, সে খুবই দুর্বল হাঁটতে। অর্থাৎ সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, নেগেটিভ হয়ে গেছে, হাঁটতে পারে না। আর আগেরটা অর্থ ঠিক আছে, সে হয় খুবই দুর্বল হাঁটতে, মানে হাঁটতে পারে না, এটাই। তারপরে হচ্ছে বোথ ডট ডট এন্ড যুক্ত। বোথ ডট ডট এন্ড যুক্ত। এক্ষেত্রে বোথ ডট ডট এন্ড যুক্ত যদি থাকে, এক্ষেত্রে এরকম বোথ ডট ডট এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করতে গেলে আমরা ব্যবহার করি নট অনলি ডট ডট বাট অলসো। তাহলে আমরা কি লিখবো?
not only Rakib, but also Shakib are two brothers, two friends. অর্থাৎ both রাকিব and রাকিব এবং সাকিব উভয়ই আর ট্রু ফ্রেন্ডস, উভয় দুই বন্ধু। আমরা কি বললাম? নট অনলি রাকিব, শুধুমাত্র রাকিব না, বাট অলসো সাকিবও আর ট্রু ফ্রেন্ডস। অর্থাৎ আগেরটার অর্থ ঠিক আছে, আবার স্ট্রাকচারগত দিক দিয়ে এটা ছিল অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ হয়ে গেছে। দেয়ার আর মেনি টিচার্স ইন আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের স্কুলে অনেক শিক্ষক আছে। এক্ষেত্রে মেনি থাকলে আমরা এখানে মেনি যুক্ত, মেনি থাকলে কি ব্যবহার করব? মেনি থাকলে আমরা ব্যবহার করব নট এ ফিউ, নট এ ফিউ। আমরা দেখি কি আছে অর্থে, দেয়ার আর মেনি টিচার্স ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে অনেক শিক্ষক আছে। আপনি যদি নেগেটিভ করি, তা আমাদের স্কুলে খুব কম সংখ্যক বা অল্প কয়েকজন শিক্ষক আছে যে এমন নয়, অর্থাৎ বেশি আছে। তাহলে আমরা কি লিখবো? দেয়ার আর নট, মেনির পরিবর্তে নট এ few teachers in our school, অর্থাৎ there are not a few teachers, আমাদের স্কুলে অল্প একজন শিক্ষক নয়, অর্থাৎ আমাদের স্কুলে অনেক শিক্ষক আছে। এখানে স্ট্রাকচারগত পরিবর্তন আসছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় নাই। দ্যাট ইজ কল্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, তারপর হচ্ছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কয়েকটা বন্ধু আছে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কয়েকটা বন্ধু আছে। অল্প কয়েকটা বন্ধু আছে মানে বন্ধু নাই বললেই চলে। এক্ষেত্রে নট মেনি ব্যবহার করবো, নট মেনি। এ ফিউ এর পরিবর্তে নট মেনি ব্যবহার করবো। তাহলে কি অর্থ কি বাংলা? আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কয়েকটা বন্ধু আছে। আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু নাই। অনেক বন্ধু নাই মানে অল্প কয়েকটা আছে, মানে নেগেটিভ অর্থ বসে, নাই বললেই চলে। তাহলে আমরা কি লিখবো? আই হ্যাভ এ ফিউ এর পরিবর্তে I have not many friends. আমার অনেক বন্ধু নেই, অর্থাৎ I have a few friends, আমার অল্প কয়েকটা বন্ধু আছে। ওকে ডিয়ার লার্নার্স, পরবর্তী ক্লাসের জন্য ইনভাইটেশন রইল।